বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। গল্পটির লেখক হচ্ছে আবরার আহমেদ শুভ্র। গল্পটি সবাই সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, গল্পটিতে যারা একটু ইউনিক কমেন্ট করবে তাদের নামগুলো এই গল্পের পার্ট 2-তে উল্লেখ করা হবে। তো চলো, গল্পটিতে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করো। রিশান ভাইয়া, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। কেন গো আরু পাখি, যখন আরাফের সাথে জড়জড়ি করছিলে তখন বুঝি ভালোই লাগছিল? আমি ইচ্ছা করে ধরিনি ভাইয়া। ভয় চোখ কুচকে ফেলে আরিয়া। তাহলে সে কি আমায় ইচ্ছে করেই ধরেছিল আরু পাখি? রেগে আরিয়াকে বিছানায় কার্নিশের সাথে চেপে ধরে রিশান। আমার লাগছে ভাইয়া, ছাড়ুন প্লিজ। তাহলে কেন ওর কাছে গিয়েছিস? জানিস না ওর কাছে তোকে আমি সহ্য করতে পারি না? চিৎকার করে দেওয়ালের ওপর একটা ঘুষি মারল সে, যেন গোটা রুমে সাউন্ড বসানো হয়েছে। রিশানের এমন বিভৎস রাগ দেখে ভয় আটকে উঠল আরিয়া। শান্তশিষ্ট ছেলেটি যে এমন রাগী সে কখনো ভাবতেই পারেনি। তার রাগ দেখে আরিয়া যেন মুখে শব্দ করা ভুলে গিয়েছে। আরিয়ার চুপ থাকা দেখে রিশান আবারও চিৎকার করে উঠল। কি হলো? সত্য কি বের হয়ে এলো? কি সত্যি কথা বলছেন ভাইয়া? মানে বুঝিস না? চোয়াল শক্ত করে রিশান। মানে তোতলাতে তোতলাতে আরিয়া। রিশানের রাগ দেখে আরিয়ার অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার, যেন ছেড়ে দে ভাই, পালাই বাঁচি এমন কথা। তার এমন চুপ থাকা দেখে রিশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এবার আর না পেরে রিশান আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলে উঠল, অল রাইট আরু পাখি, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিমোর। আই নো হাউ টু গেট দি ওয়ার্ড আউট। টেডি স্মাইল দিয়ে রিশান। কি করবেন আপনি? ভয় চোখ মুখ কুচকে ফেলল আরিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হানি। বলে রুম থেকে রেগে বের হয়ে গেল রিশান। আরিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রিশানের যাওয়ার দিকে। সে জানে না যে রিশান তাকে পছন্দ করে, তবে এটা সত্য যে আরিয়াকে কারোর সাথে রিশান সহ্য করতে পারে না, আরাফকে তো একদমই না। আরিয়া মাহবুব দৃষ্টি, বাবা রায়ান মাহবুব আর মা রেনা মাহবুবের একমাত্র মেয়ে। অবশ্য ওর বড় ভাই ইসমামও আছে, সে একজন সাইকোলজিস্ট। আরিয়া এবার মেডিকেলে 3rd ইয়ারের শিক্ষার্থী, টিএফসিতে পড়ছে। আর সে রিশানদের বাড়িতে থাকছে, তাদের বাসা থেকে তার কলেজ অনেক দূর। তাই রিশান শাহরিয়ার একজন ইয়াংগেস্ট বিজনেসম্যান, বাবা রেহান শাহরিয়ার ও মা ঋষিতা শাহরিয়ারের একমাত্র পুত্র। ওর বড় একটা বোনও আছে, নাম রিশা শাহরিয়ার। রিশানকে বর্তমান তরুণদের আইকনও বলা চলে। একজন ইয়াঙ্গার বিজনেসম্যান বলে কথা, বাইরের প্রায় বেশ কয়েকটি দেশেও তার বিজনেস রয়েছে। রিশান চলে যাওয়ার পর আরিয়া চুপি চুপি রুম থেকে বের হলো। ওকে মেরে দেখলো রিশানকে কোথাও দেখা যাচ্ছে কিনা। না, কোথাও নেই। চারিদিকে চোখ বুলিয়ে তারপর চলে এলো ওর ফুপির রুমে। সে এখনো ভয় ভয়ে আছে রিশান না আবার কি করে বসে। এমনিতেই আজ যে প্রথম রিশানকে রাখতে দেখলো আরিয়া। সে ভাবছে, ইস, কেন যে গেলাম আরাব ভাইয়ের রুমে। ওই অথইটাকে বলছিলাম আরাব ভাইয়ের গিটার টানতে, মেয়েটা এত ঘাটতেরা, কথা শোনে না, তার জন্য গিয়ে ফেসে গেলাম এইভাবে। অথই হলো রিশাপুর একমাত্র মেয়ে, নাম তার অথই মুবাশশারা। আর আরাফ হলো রিশানের চাচাতো ভাই। ওর চাচারা আর রিশানরা একসাথেই থাকেন, তাই ওদের রুমও একই পাশে। অথইটা প্রচন্ড ঘাটতের একটা মেয়ে, ওর মা বাবা দুজনেই ভালো। জানি না মেয়েটা এমন হলো কার মতন। নিশ্চয়ই ওর মামা রিশানের মতনই হয়েছে, যেমন মামা তেমন ভাগ্নি। আর আরাব ভাইয়াটাও ওই সময় রুমে না থাকলে কি হতো? বলে
নখ কামড়াতে লাগলো আরিয়া। তাকে এমন অন্যমনস্ক দেখে রিশানের মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু মামনি, তুমি এমন অন্যমনস্ক হয়ে আছো যে? না 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 মামুনি, এমনি আর কি। হেসে উত্তর দিল আরিয়া। আমি কিন্তু অন্য কিছু টের পাচ্ছি। বলে হেসে উঠলেন রিশানের মা ঋষিতা শাহরিয়ার। বিষয়টা বুঝে আরিয়া মেয়েকে রাগ দেখে রিশানের মাকে বলল, ধ্যাত মামুনি, কি যে বলো তুমি, তুমি আবার কি বাটির পাবে। আমি যাই, শাওয়ার নিয়ে আসি, আজ প্রচন্ড গরম লাগছে। বলে দৌড়ে ওর রুমের দিকে চলে এলো। আস্তে আস্তে বলতে লাগলো, কি বলবো মামুনি, তোমার ছেলে আমাকে আজ যে ঝাড়ি মারলো, তার গরমে আমার যাই যাই অবস্থা। না জানি বেচারা আরব ভাইয়ের কি অবস্থা। বলতে বলতে সে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরিয়া কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বের হতেই চোখ গেল খাটে বসে থাকা মানুষটার দিকে। ওপস, রিশা আপু বসে আছে। এই একটা মানুষের কাছেই আরিয়া নিজের সব কথাই বলে থাকে। খুব প্রিয় তার এই মানুষটা। সে এগিয়ে গেল রিশার দিকে। আরিয়াকে বের হতে দেখে রিশা জিজ্ঞেস করলো, কিরে আরু, আজ কতবার শাওয়ার নিলি? এই নিয়ে 3 বার আপি। কভার থেকে কাপড় বের করতে করতে আরিয়া বলল, আমার ভাইটার ভয়ে 3বার শাওয়ার নিলি? ও মাই গড, ভাবা যায় ব্যাপারটা। তবে আজ রিশানের ছাড়ি খাওয়ার রিজনটা কি? কথাটি শুনে আরিয়ার চোখে মুখে ভয়ের আভা ফুটে ওঠে। তবু সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, কি আর রিয়াকশন হবে আমার? বিকেলে রুমে ভাল লাগছিল না, তাই তোমার মেয়েকে বলেছিলাম আরব ভাইয়ের রুম থেকে রিশান ভাইয়ের গিটারটা আনতে। গত পরশু নাকি আরব ভাইয়া সেটা নিয়েছিল, কিন্তু তোমার ঘাটতেরা মেয়ে কি আর শুনেছে আমার সেই কথা? বাধ্য হয়ে আমি গেলাম, কিন্তু সেই সময় আরব ভাইয়া রুমে থাকবে কে জানে। আমি রুমে চুপি চুপি ঢুকতেই খেলাম বাড়ি। হঠাৎ পড়ে যেতে গেলেই আরব ভাইয়া আমায় জড়িয়ে ধরে, কিন্তু বিধিভাম তোমার গুণধর ভাই সেটা দেখে ফেলে আর আমায় টেনে নিজের রুমে এনেই শুরু করলো এলাহি কাণ্ড। ওপস, দেখছিস কত ভালোবাসে তোকে আমার ভাইটা, আর তুই সেটা বুঝিসই না। আর তুই তো জানিস যে রিশান তোকে অন্য কারোর সাথে সহ্যই করতে পারে না। ভালোবাসি না চাই, ভালোবাসলে এমন করে বকতে পারতো না। ধাক্কা কি আমি এমনি এমনি খেয়েছিলাম নাকি? অনিচ্ছাকে তো খেয়েছিলাম, তার জন্য এমন করে বকবে? ছোট ছোট করে বলল আরিয়া। কখন যে বুঝবি তুই আমার ভাইটাকে, আল্লাহ ভালো জানেন। বাই দ্য ওয়ে, কাপড় পাল্টে নিচে আর। বলে রিশা চলে এলো। আসছি। ভালোবাসে, ভালোবাসলে এমন করে বকা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টিয়ে নিজেকে নিজেই জিজ্ঞেস করছে আরিয়া। দেখ, অত কিছু বুঝি না। গিটার বাজানোটা এতই পছন্দের তোমার আরু পাখি? ওকে, তোমায় কাল একটা গিটার কিনে দেবো। আর তুমি জানো না, তোমায় আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। কেন তুমি বোঝো না আমায়? হোয়াই হোয়াই? যে ছেলের সাথে প্রেম করার জন্য মেয়েরা লাইন দেয়, সামান্য মেয়ে হয়ে তাকে বুঝতে চাইছো না আরু পাখি? তুমি কি করলে তুমি আমায় বুঝবে বলো? রিশান গাড়ি চালাচ্ছে আর নিজে নিজেই আওড়াচ্ছে কথাগুলো। হঠাৎ বাসার সামনে আসতে রিশানের চোখ গেল বাসার সামনে মোড়ে দোকানের আরিয়ার দিকে। সে তাকে দেখতে পেল আরিয়া আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলছে, একদম ছোট্ট মেয়ের মতনই। কে বলবে সে মেডিকেলে 3rd ইয়ারের স্টুডেন্ট? তাকে লাগছে একদম ক্লাস 9 10-এ পড়ুয়া মেয়েদের মতো। রিশান গাড়ি থামিয়ে একমনি আরিয়ার দিকে তাকিয়ে রইল। সে তার আরু পাখিকে নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর রিশানের চোখ গেল রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটের দিকে। তারা লোলুপ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে এটা ওটা বলে হাসাহাসি করছে। সেটা দেখা মাত্রই রিশানের চোখ মুখ রেগে লাল হয়ে গেল। সে গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেল। এদিকে আরিয়ার এতক্ষণ খেয়ালই ছিল না যে সে বাসার বাইরে, কিন্তু তার সামনে রিশানের গাড়ি দেখে মাথা ভন ভন শুরু করে দিল। সে তো ভেবেই নিল
আজ সে শেষ। তাকে হয়তো রিশান এখানে দেখে নিয়েছে। অনেকবার রিশানের নিষেধ সত্ত্বেও সে বাইরে চুরি করে বের হয়েছে, কিন্তু আজ যে রিশান তাকে দেখেছে, হয়তো সেটা ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে এলো। কিন্তু গাড়ির ভেতর কাউকে না দেখে সে একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ বাঁদিকে তাকাতেই তার চোখ ছানা পড়া, কারণ সেখানে কিছুক্ষণ আগের ছেলেগুলোকে রিশান কলার ধরে টানতে টানতে সামনে নির্জন জায়গা দিতে নিয়ে যাচ্ছে, সাথে পিছু পিছু রিশানের গার্ডসরাও যাচ্ছে। আর ছেলেগুলো তো তারাই যারা কিছুক্ষণ আগে আরিয়াকে ডিস্টার্ব করেছিল বাসার থেকে আসার সময় রিশানের গেটের কাছে। আরিয়া মনে মনে বলে উঠল, আরে এরা সেই ছেলেগুলো না কিছুক্ষণ আগেও আমাকে ডিস্টার্ব করেছে? আর রিশান ভাইও কেন তাদের এমন করে নিয়ে যাচ্ছে সামনে নির্জন জায়গাটিতে? সেখানে তো রাতের বেলা কেউ যায় না, তার মানে কোনো গন্ডগোল করেছে আবার ছেলেগুলো। না, রিশান ভাইয়ের এত রাগ হওয়ার কথা না। না, আমায় গিয়ে দেখতেই হবে। বলে সেও রিশানের পিছু নিল। রিশান ছেলেগুলোকে নিয়ে নির্জন জায়গাটিতে এলো, তারপর তাদেরকে ছুঁড়ে মারল সামনে, যার ফলে একজন পাশের বটগাছটাতে খেলো ধরাম করে একটা বাড়ি। শুরু হলো তার মাথার রক্তক্ষরণ। তারপর রিশান নিচের বেল্ট খুলে এলো পাথারি ছেলেগুলোকে মারতে শুরু করলো। এমনভাবে মারছে ছেলেগুলো কথাই বলতে পারছে না, যেখানে পারছে সেখানেই মারছে, আর মারতে মারতে বলছে, তোদের সাহস কি করে হয় আমার কলিজাফোনার দিকে লোলুপ দৃষ্টিতে নজর দেওয়ার? বল, আমায় বল, কেন বলছিস না? বল না, কে দিয়েছে এমন সাহস তোদের? রিশান ওদের মারছে আর বলছে। মাত্রাধিক রাগের কারণে রিশানের চোখ দুটো রক্ত লাল হয়ে এসেছে, যা দেখে একজনের অন্তরাত্মা কেঁপে উঠল। আর ছেলেগুলোর তো কথাই বের হচ্ছে না মার খাওয়ার কারণে। তবুও প্রচণ্ড কষ্টে একজন বলে উঠল, স্যার দয়া করুন, আমাদের মাফ করে দিন। আমরা আর কোনোদিনও এমন করব না। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করুন স্যার, আমরা প্রমিস করছি আর কখনো করব না এমন। তবে প্রচণ্ড কষ্টে একজন বলে উঠল, কিন্তু রিশানের থামার কোনো নামই নেই। ছেলেটির বলা কথাগুলোও যেন রিশানের কান পর্যন্তই পৌঁছালো না। সে মারছে তো মারছেই। এভাবে মারতে থাকলে যেন ছেলেগুলোকে এখানেই মারা পড়বে, সেটা তো হওয়ার নয়। ছেলেগুলো রিশানের হাতে পায়ে ধরছে, তবু রিশানের মনে দয়া মার ছিটে ফোটাও আগত হচ্ছে না। সে যেন আজ হিংস্রিত একটা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। আমার কলিজার দিকে তাকানোর আগে তোদের 10 বার ভাবা উচিত ছিল। বলতে বলতেই মারতে লাগলো রিশান। ছেলেগুলোর অবস্থা প্রায় শোচনীয়। নাক মুখ দিয়ে রক্ত ফেনা ঝরতে শুরু করলো, আর প্রত্যেকটাই কাঁচা মুরগির মতো লাফাচ্ছে। আরিয়া এতক্ষণ গাছের আড়ালে সবকিছুই পরখ করছিল, কিন্তু ছেলেগুলোর এমন অবস্থা দেখে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। সে ভেবেই পাচ্ছে না, এমন শান্তশিষ্ট ছেলেটি এত রাগ আগে সে দেখেনি। তাদের বাড়িতে সে একটা বছর থাকছে, অথচ সে রাখলে যে এতটা হিংস্র হয়ে যায় সেটা ভাবতেই কষ্ট হচ্ছে আরিয়ার। সে তো ভেবেই নিল রিশান আজ ছেলেগুলোকে মেরে ফেলবে, আর মনে মনে আন্দাজে বলছে, কেন যে ভাই আমায় ডিস্টার্ব করতে গেলি? এবার বুঝতেই পারছিস ডিস্টার্বের ফলটা কেমন। না, আমায় কিছু একটা করতে হবে। বলে সে ভাবতে লাগলো। হ্যাঁ, এটাই করতে হবে, পরে যা হবার হোক। বলেই সে দৌড়ে গিয়ে রিশানকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ কারো জড়িয়ে ধরতে রিশান চমকে উঠল, কিন্তু আরিয়ার আওয়াজ শুনে মুখের সেই চওড়া মুচকি হাসিটা ফুটে উঠল রিশানের। তার মানে তার কলিজা ভুনায় তাকে জড়িয়ে ধরেছে। আরিয়া রিশানকে জড়িয়ে ধরেই বলছে, ওনাদের অন্তত আরেকটা সুযোগ দিন প্লিজ। মানুষ মাত্রই তো ভুল, প্লিজ আমার কথাটা শুনুন। রিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আলিয়া। ওকে আরু পাখি, তোমার কথা কি আমি ফেলতে পারি? আমার একমাত্র কলিজা ভুনা তুমি। রিশানও এক হাতে আলিয়াকে জড়িয়ে ধরে।
রিশান গার্ডসদের নির্দেশ দিল তাদের হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে, আর সে আরিয়াকে নিয়ে বাড়ি চলে এলো। আরিয়া এখনও রিশানের মারগুলোর কথা মনে মনে ভেবেই ভয় আছে, না জানি এখন তার অবস্থা কেমন হয়। মিনিট কয়েক পর তারা বাড়িতে পৌঁছে গেল। রিশানের মা মিসেস ঋষিতা রিশানের সাথে আরিয়াকে দেখে চমকে গেল। তার চেয়েও বেশি চমকে গেল রিশানের ঘামার্ত শার্ট ও আরিয়ার কান্না মাখা মুখ দেখে। আর আরিয়া তো বাসায় ছিল, এমনকি সন্ধ্যার সময় ওনার রুম থেকে গিয়েছিল। তাহলে রিশানের সাথে গেল কেমনে? তবুও তিনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, রিশান বাবা, তোমার আসতে এত লেট হলো যে? কোথাও গিয়েছিলে কি? না মম, এই এমনি। তাহলে এভাবে ঘেমে গেলে যে? আর আরিয়ার চেহারার এই অবস্থা কেন? আরিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন রিশানকে। তোমাদের কতবার বলা হয়েছে যে আরিয়াকে বাসার বাইরে যেতে বাদ দিতে? রেগে গিয়ে রিশান, আমরা তো দিইনি। তাহলে কি উড়ে উড়ে চলে গিয়েছিল সে? কি হয়েছে সেটা বলবি তো? তারপর রিশান ঘটে যাওয়ার সবকিছুই ওর মাকে খুলে বলল, তবে মারামারি কথাটা ছাড়া। তাতে তার মা, ছোট মেয়ে তাই তো একটু অমন করছে। আরিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রিশানের মা বলল, মম, তুমি ওকে ছোট মেয়ে বলছো? মেডিকেল 3য় বর্ষের ছাত্রী, তাও সে ছোট? হাউ ফানি। হেসে বলল রিশানের বোন রিশা। আমি আবারও মানা করছি যেন নেক্সট টাইমে ওকে বাইরে যেতে না দেখি। যদি দেখি তো তাহলে আর কিছু বলার দরকার নেই। আর আপনি আমার জন্য 1 কাপ কফি করে আনেন রুমে। রুমের দিকে পা বাড়াতেই আরিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায়। আমি পারবো না। ফোপাতে ফোপাতে উত্তর দিল আরিয়া। আবারও আরিয়ার দিকে ফিরে ওকে, দেখা যাক তাহলে বলে টেডি স্মাইল দিয়ে হন হন করে রুমের দিকে চলে গেল রিশান। পারবো না মানে পারবো না, জাস্ট ফাইনাল। বলে আরিয়াও রুমের দিকে চলে গেল। সে জানে তাকে কফি নিতেই হবে, তাই ফ্রেশ হয়ে চলে গেল সে। তারপর ফ্রেশ হয়ে মা বাবার সাথে কথা বলে ফোন রেখে দিল। তাদের এই অবস্থা দেখে রিশা আর তার মা ঋষিতা হেসে উঠলেন। তারপরে যে যার রুমে চলে গেল। কিছুক্ষণ পর আরিয়া কফি নিয়ে রিশানের ঘরের দিকে যেতে লাগলো। রুমের বাইরে থেকে উকি মেরে দেখলো রুমে কেউ নেই, তাই সে চুপি চুপি রুমে ঢুকে গেল। তারপরও চারপাশে নজর বুলালো। না, রিশান ভাইয়াটা দেখি রুমে নেই। বড় বাজে বেঁচে গেলাম বাবা। পাশের টেবিলে রিশানের ব্যবহৃত সানগ্লাসটা চোখে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো আর নিজেই নিজেকে বলতে লাগলো, কেমন লাগছে আমার রিশান সাহেব? আপনি যে নিজেকে ভিলেন ভাবেন, তার চেয়েও 1000 গুণ ভিলেন আমি। প্রতিদিন সিআইডি দেখি, কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু লুকানো যাবে না। আপনি যে আমায় ভালোবাসেন সেটা আমি তদন্ত করে বের করে ফেলেছি। সানগ্লাসটা নাকের ডগায় এনে ফিল্মি স্টাইলে দাঁড়িয়ে। তাই নাকি আরু পাখি? হঠাৎ কারোর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল আরিয়া। পিছনে ফিরে দেখল রিশান দরজার সাথে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত রেখে মুখ পাকা করে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কখন এলেন রিশান ভাইয়া? সানগ্লাস খুলতে গিয়ে তোতলাতে তোতলাতে বলল আরিয়া। উফ, সানগ্লাসে তোমাকে একদমই মিসেস রিশান সাহারিয়ার মতন লাগছে। খোলো না ওইটা। বলে আরিয়ার দিকে এগোতে লাগলো রিশান। আপনি এদিকে আসেন কেন? বলে পিছোতে লাগলো আরিয়া। একসময় দেয়ালে পিঠ ঠেকে গেল আরিয়ার। দুজন এখন দুজনেরই নিকটে। রিশানের মুখে গরম নিঃশ্বাস পড়ছে আরিয়ার মুখে, আর সেই প্রতিটি নিঃশ্বাসেই কেঁপে উঠছে আরিয়া। রিশান আরিয়ার মুখে স্লাইড করতে করতে বলতে লাগলো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তাহলে তদন্ত করা হয়ে গেছে, তাই না আরু পাখি? মানে হ্যাঁ। চোখ মুখ খিচে জবাব দিল আরিয়া। দ্যাটস অল রাইট। আমি ছাড়ুন।
ঈশানের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা বৃথা করে আরিয়া। এমন করো না আরু পাখি। মুখে স্লাইড করতে করতে বলছে রিশান। আমি ফুপির কাছে যাব। ছাড়ানোর চেষ্টা করে। আরিয়ার বাধা দেওয়ার চেষ্টা বেশি করার ফলে রিশানের কাছে আরিয়ার চক্ষুজোড়া চরক গাছ। গোল গোল হয়ে গেল আরিয়ার চক্ষুজোড়া। রিশান যে এমন কাজ করবে সেটি সে কস্মিন কালেও ভাবেনি। তার বাধা দেওয়াতে রিশান আরিয়ার ঠোঁটযুগল নিজ আয়ত্তে নিয়ে নিয়েছিল। তবুও আরিয়া আরো বেশি জোরাজোরি করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। সে যতই ধাক্কাক না কেন রিশানের সিক্স প্যাক বডির সাথে কিছুতেই পেরে উঠছে না। এদিকে রিশান মনের স্বাদ মিটিয়ে তার প্রেয়সী ঠোঁটযুগল চুষছে। এতে আরিয়া আর বৃথা চেষ্টা না করে রিশানকে জড়িয়ে ধরে পাল্টে রেসপন্স দিতে শুরু করলো। কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। তার নিজেদের নিয়ে এতটাই মগ্ন যে বাহ্যিক পরিস্থিতির কথা ভুলেই বসেছে। অন্তত দরজাটাও লাগিয়ে আসেনি। আর বাসায় এসেছে কিছুক্ষণ হলো। রান্নাঘরে গিয়ে তার মামুনির মানে রিশানের মায়ের কাছে জিজ্ঞেস করছে, মামনি, রিশান ভাইয়া কই? এখন অফিস থেকে আসেনি? ফিল্টার থেকে পানি নিতে নিতে বলছে আরাফ। রান্নাঘরে কাজ করছিলেন আরাফের মা জিনিয়া শাহরিয়ার আর রিশানের মা ঋষিতা শাহরিয়ার। আরাফের আগমনে তারা চমকে যায়। মিসেস ঋষিতা আরাফকে দেখে বলেন, ওহ আরাফ, হ্যাঁ এসেছে তো, হয়তো নিজের রুমে আছে, গিয়ে দেখে এসো। ওকে মামনি, খিদে লেগেছে। আর আপু, অথই মামনি আর আরিয়া কই? ওর রুমে বসে ওর আম্মুর মোবাইলে গেমস খেলছে। আর কি, আর রিশা আরিয়া গল্প করছে হয়তো। আরাফের হাতে কফি দিয়ে বললে মিসেস জিনিয়া অর্থাৎ আরাফের মা। ওকে, আমি তাহলে যাই। বলে আরাফ রিশানের রুমে পা বাড়ায়। আরাফের ব্যবসায়িক কাজে আলাপের জন্যই রিশানের রুমে যাচ্ছে। ব্যবসা খারাপের দিকে চলেই রিশানের কাছ থেকে পরামর্শ নেয় আরাফ। এতে সে বেশ উপকৃত হয়। রিশান খুব সহজেই এর সমাধান বের করে দেয়। কি আছে এই ছেলের মাঝে সেটাই বোঝে না আরাফ। একদম ধীরে সুস্থেই সকল কিছুর সমাধান করে রিশান। তাই আরাফ তার ইন্সপিরেশন পার্সন হিসাবে রিশানকেই মানে। দুজনের মাঝে অনেক কিছুই মিল। পরিবারের সকলের চোখের মনি এরা দুইজন, রিশান শাহরিয়ার এবং আরাফ শাহরিয়ার। দুজনেরই বাবারা একই দিন কার অ্যাক্সিডেন্টে মারা যায়। যখন তারা মাস্টার্সে লেখাপড়া করছিল তখন তাদের মৃত্যুতে সকলে ভেঙে পড়লেও এই দুজন পাহাড়ের মতো অনড় ছিল। তারা জানতো তাদের বাবা কার অ্যাক্সিডেন্টে মরেনি, কারণ সার্ভিসিংয়ের দিন এরা ছিল, বরং তারা এখনো বেঁচে আছে। সে খবরও তারা জোগাড় করে নিয়েছে। এখন তাদের তারা ফিরিয়ে আনবে, সেটা শুধু সময়েরই অপেক্ষা। এখন আর 4 বছর তারা মিসিং। তাদের বাবাদের অপহরণ করা হয়েছিল তাদের সম্পত্তি লাভের আশায়, কিন্তু কে বা কারা করেছে সেটাই জানতে পারছে না আরাফ রিশান। তবে এটা সত্য যে তাদের বাবারা এখনো বেঁচে আছে আল্লাহর কৃপায়। যাই হোক, রিশানের রুমের 2 ঘর আগে রিশার রুম। সে উঁকি মেরে দেখেছে অথই মোবাইলে গেমস খেলছে। পাশে শুয়ে রিশা বই পড়ছে। তাই সে তাদেরকে ডিস্টার্ব না করে রিশানের রুমের দিকে চলে এলো। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার, সকলের কাজ নিয়ে ব্যস্ত হলেও আরিয়াকে কোথাও দেখা যাচ্ছে না যে? তাহলে কি রিশানের রুমে আরিয়া? মনে হয় সকলের অনুপস্থিতিতে দুজনে চুটিয়ে প্রেম করছে। আচ্ছা, দেখা যাক। বলে সে রিশানের রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশ করতেই থমকে গেল সে। যেটা ভাবছিল সেটাই। রিশান আরিয়াকে দেয়ালের সাথে লাগিয়ে কিস করছে, আর আরিয়াও রিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। যা দেখে আরাফের চোখ চরক গাছ। মনে মনে বলছে, তাহলে ভাইয়া এই
তুমি তলে তলে টেম্পো চালাও আর আমরা চালালেই হরতাল? বাবা, কি সুন্দর ব্যাপার, মামনিকে বলতে হবে। মনে মনে বলছে আরাফ। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন তারা থামছেই না, আরাফ চিল্লিয়ে বলে উঠল, আমি কিছু দেখিনি। হঠাৎ কারোর চিৎকারে রিশান আরিয়ার সম্বিত ফিরে এলো। তারা এতটাই মশগুল ছিল নিজেদের নিয়ে যে পারিপার্শ্বিক চিন্তাই করেনি। আরাফের চিৎকারে দুইজন দুই দিকে ছিটকে যায়। কেউ আরাফের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। আরিয়া দৌড়ে নিজের ঘরে চলে এলো। আরিয়া নিজের রুমে এসে ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে, আর মুচকি মুচকি হাসছে। ইস, কি লজ্জা! এখন আমি তাদের সামনে যাব কেমনি? ধ্যাত! বের করে বলছে। রিশা আরিয়াকে খুঁজতে এসে দেখলো আরিয়া বিছানায় বসে বের করছে আর মুচকি মুচকি হাসছে। সে ভাবলো, এ কি, আরও কি পাগল হয়ে গেল নাকি? বলে সে আরিয়ার দিকে এগিয়ে এসে থুতনিটা ধরে জিজ্ঞাসা করলো, কিছু না আপি, এমনি আর কি। আমি তো অন্য কিছুর আভাস পাচ্ছি রে। চোখ ছোট ছোট করে বলল রিশা। ধুর, ভাল লাগে না। বলে আরিয়া নিচে রিশান আরাফের মায়ের কাছে রান্নাঘরে চলে গেল। এদিকে রিশানকে একা রেখে ব্যবসায়িক বিষয়ে আর আলাপ না করে নিজের রুমে হাসতে হাসতে চলে আসলো আরাফ। বেচারা, রিশানের মুখটা তখন দেখার মতন ছিল। একদম লজ্জায় আরাফের দিকে তাকাতেই পারছিল না রিশান। তাই আরাফও কিছুই না বলে চলে এলো। তারপরে নিচে তাদের খেতে ডাকলেও আরিয়া রিশান একজনও যায়নি খেতে। খাবে না বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কথা কি আর পেটে থাকে? আরাফ খাওয়া শেষে রিশার রুমে গিয়ে রিশাকে সবকিছু A to Z বলে দিল। রিশাও আরাফের কথা শুনে হাসতে হাসতে শেষ। এখন সে আরিয়াকে বাঁচাতে পারবে। বেচারি আরিয়া। বস, রিয়া সেনের সব কিছুর খবর নিয়ে এলাম। সে কাল চৌধুরী গ্রুপের সাথে মিটিংয়ে যাবে, হোটেল টাওয়ারেই নেয়, কিন্তু কোনো গার্ডস নেবে না। এটাই একমাত্র সুযোগ। ইয়েস বস। লোক লাগিয়ে দে। কালকের পর থেকে আমি নিজে হয়ে যাব আবারও এই অন্ধকার জগতের কিং। ইয়েস বস, কালকে রিয়া সেনের খেল খতম। মিস্টার ফাফারিশ, টুমোরো উইল ফিনিশ ইউর গেম। The reign of Dragon King will start from tomorrow. বলে জোরে চিৎকার করে হাসতে লাগলো আগন্তুক ব্যক্তিটি, তার সাথে তার সহযোগীটিও। কাল হয়তো রিশানের জীবনের শেষ দিনও হতে পারে। হয়তো মৃত্যু তার পথে বসে আছে, তাই সে তার প্রিয় মানুষটির ছোঁয়া পেয়েছে। হয়তো এটাই ওর শেষ পাওয়া প্রিয় মানুষটার কাছ থেকে। দেখা যাক কাল কি হয়। আজ ঘুমটা তেমন গাঢ় হলো না রিশানে, তবে আলসেমিও কাটছে না, কারণ আজ তার কোম্পানির মিটিং আছে চৌধুরী গ্রুপের সাথে। গতকাল রাত ঘুমানোর আগে ওর মা মিসেস রেহানকে, মানে রিশানের মাকে এখন মিসেস রেহান বলা হবে, কারণ রিশানের বাবার নামই তো রেহান শাহরিয়ার, বলে দিয়েছিল আজ তার সকাল সকাল বের হতে হবে। কিন্তু কেন বের হবে সেটা জিজ্ঞেস করলে বলে মিটিং আছে। এতে ওর মা বেশ অবাক হলো, কারণ এত সকাল সকাল কেউ মিটিংয়ে যায় নাকি, তাও আবার সকাল 7টায়। তবে সেটা মিটিং নাকি অন্য কিছু তা তো শুধুমাত্র রিশানই জানে। ও বলে একটা, কিন্তু করে তার ঠিক উল্টোটা। সে মুখের চওড়া বাঁকা হাসি দিয়ে নিজে নিজে বলছে, অন্ধকার জগতের সবচেয়ে বিষাক্ত মানুষের সাথে পাল্লা নিতে গেলে মিস্টার ড্রাগন নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? কিন্তু আফসোস, এই খেলায় একমাত্র তোর সহযোগী তোর কাল হয়ে দাঁড়াবে ড্রাগন কিং। যাই হোক, সে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। তাকে নামতে দেখে তার মা মিসেস রেহান এগিয়ে এলেন ছেলের কাছে। খুব সকাল সকাল তো উঠলে, চলো ব্রেকফাস্ট করে নাও। না মম, একেবারে কাজ শেষ করেই খাবো। তুমি তো জানোই আমি কাজ সমাপ্তির পরেই খাবার মুখে তুলি, তাই আর কি।
আর আরাব কোথায়? ওকে দেখছি না যে। চারিদিকে তাকিয়ে রেডি হচ্ছে দেখছি, এখন আসবে মনে হয়, তুই খেতে বস। অথৈকে সাথে নিয়ে নিচে নামতে নামতে বলল রিশা। না আপি, কাজ শেষে একেবারে অর্থে মামার কাছে আসো তো। বলে রিশান অথয়ের দিকে হাত বাড়িয়ে দিল। অথয়ও মামার কাছে দৌড়ে চলে এলো, একেবারে কোলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আরাফও চলে এলো। একদম ভদ্রতার সাথে রিশানের পাশে গিয়ে বসলো আরাফ। ভাইয়া তুমি রেডি? রিশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আরাফ। ও আরাব, হ্যাঁ রে আমি রেডি। খেতে খেতে উত্তর দিল রিশান। হো হাই সি। তো আর কি খবর? মুচকি হেসে জিজ্ঞাসা করলো আরাফ। প্রশ্নটা কেমন সেটা রিশান আগে বুঝতে না পারলেও এখন তার কাছে ক্লিয়ার যে আরাফ কালকে ঘটনাটাকেই ইন্ডিকেট করছে। তাই তার মাথায় চাটি মেরে বলল, আরাব তুই তো দেখি খুব পেকে গেছিস। চোখ রাঙিয়ে বলল রিশান। এই রিশানের চোখ রাঙানো দেখলেই আরাফের হৃৎপিণ্ডটা ঢুকপুক ঢুকপুক করে। জানে সে এই চোখ রাঙানোর মানেটা কি। না না মানে এই আর কি। তোতলে উত্তর দিল আরাফ। আচ্ছা চল, আমাদের আবার বেরোতে হবে। চলো। কিন্তু হঠাৎ রিশান থেমে যায়, কারণ তার যে তার আরো পাখিকে দেখে যেতে হবে না, না হয় মনটা একদমই মানবে না। তাই সে আরাফকে বলল, একটু বস, আমি আসছি। বলে উপরে একদম রুমের দিকে চলে গেল। এদিকে আরাফ আর রিশা দুজন বলাবলি করছে। বেচারা ভাইয়াটা আরুকে দেখতে গেছে, একদম মনটা টিকে না ভাইয়ার। হাসতে হাসতে বলছে আরাফ। আসতে বলো আম্মু, মামনি শুনে ফেলবে। আরাফের মাথায় চাটি মারে রিশা। আউচ আপু লাগছে তো, তুমিও না একদম। বলে মুচকি এসে বাইরে চলে এলো। রিশান একদম আরিয়ার রুমে চলে এলো। দেখলো আরিয়া একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। তাকে দেখতে একদম মায়াবী লাগছে, যেন একটা বারবিটল শুয়ে আছে। রিশান আলতো করে আরিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে মিনিট দুয়েক চুষল। আরিয়াও ঘুমের ঘোরে রিশানের সাথে রেসপন্স করলো। এতে রিশানের মুখে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। তারপর সে বেরিয়ে গেল রুম থেকে। নিচে এসে তার মা, চাচি আর আপুকে বলে বেরিয়ে পড়লো কাজে। বাইরে এসে দেখতে পেল আরাফ গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। সেও গিয়ে তার পাশে দাঁড়ালো। তারপর তার বেস্ট ফ্রেন্ড সাহিলকে কল করলো। আজ রিশানের কি কাজ সেটা কেউ না জানলেও সাহিল ঠিকই জানে রিশান আরাফকে নিয়ে কোথায় যাবে সেটা। সাহিল একদম রিশানের নিজ ভাইয়ের মতো। প্রতিটি ক্ষণেই পেয়েছে সে সাহিলকে। নিজের কাজ রেখেই সে আগে রিশানের কাজ করে দেয়। সে নিজেকে কথা দিয়েছে, নিজের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে হলেও সে রিশানকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তবে রিশানের বেশভূষা কেউ না বুঝলেও সাহিল ঠিকই বুঝে যায়। তাই রিশানের সাহিলকে এত ভালো লাগে। সাহিল ঠিকই ওর মনের কথা বুঝে ফেলে। সে সাহিলকে চোখ বুঝে বিশ্বাস করে, আর সেও এই বিশ্বাস ভাঙবে না সেটা তার কাছেই প্রমাণ দেয়। রিশান সাহিলকে ফোন দিল। ওপাশ থেকে ফোন ধরতেই রিশান দুষ্টুমি করে ঘুমের মধ্যে কথা বলার ভান করে জিজ্ঞেস করলো, কেমন আছিস বন্ধু? ঘুমো ঘুমো চোখের ভান ধরে প্রশ্ন করলো রিশান। বন্ধু ভালো আছি, তুই তো নাকি বেরিয়েছিস এখন, না তাড়াতাড়ি আয়। ওপাশ থেকে মুচকি হেসে জবাব দিল সাহিল। রিশান অবাক হয়ে গেল, কারণ সে কেমনে জানে, কিন্তু কেউ তো বলেনি। তবু রিশান জিজ্ঞেস করলো, আচ্ছা আসছি, কিন্তু তুই কেমনে জানিস আমার বের হওয়ার কথা? জেনেছি কোনো একভাবে, জাস্ট চিল ইয়ার। ওকে, জাস্ট ওয়েট, অনলি 15 মিনিটস। ওকে বলে কল কেটে দিল সাহিল। এদিকে রিশানও
দ্রুত বেরিয়ে গেল আরাফকে নিয়ে, কিন্তু কোনো গার্ড সাথে নিল না। এতে আরাফ বেশ অবাক হলো। যে ছেলে গার্ডস না হলে চলেই না, সে আজ গার্ডস নিচ্ছে না। ব্যাপারটা হজম হলো না আরাফের। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে ভাবছে, তাহলে কি? না না, এটা সম্ভব নয়। রিশান আরাফকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সে কিছু করবে না। এমন হাজারো প্রশ্ন এসে খেলা করছে আরাফের মাথায়। সেসব ঝেড়ে সামনের দিকে মনোযোগী হলো। এদিকে গতকাল রায়হান নামের লোকটি তার বসকে ইনফরমেশন দিয়েছিল রিশান 8:30 নাগাদ ব্রিজের সামনে দিয়ে যাবে, কিন্তু এখন 9:15 মতন পার হতে গেল, কিন্তু তার দেখা নেই। এদিকে রায়হানের বস ক্ষিপ্ত হয়ে ওকে জিজ্ঞেস করলো, রিশান তো এখনো আসছে না, সে কি আসবে নাকি? বস আসার কথা, কিন্তু দেরি হচ্ছে হয়তো। আমার এখনই চাই ওকে, এট এনি কোস্ট। রেগে গাড়ি প্যাডেলে লাথি মারলো বস বলে ডাকা লোকটি। ও ওকে বস। প্রাণ নিয়ে দৌড়ে পালালো রায়হান। কিছুক্ষণ পর রায়হান এসে তার বসকে বলতে লাগলো, বস রিশান আসছে। দৌড়ে এসে বলল রায়হান। সাথে কি কেউ আছে? হাসি মুখে জিজ্ঞেস করলো বস। না, ও ড্রাইভার ওদের কথার ফাঁকে আমাকে এইমাত্র ইনফরমেশন দিল যে তারা আমাদের সে মাত্র 2 কিলোমিটার দূরে। ওয়েল, দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ রায়হান। দ্যাটস ইউ অলওয়েজ গিভ মি অল ইনফরমেশন অ্যাবাউট রিশান। থ্যাঙ্কস গাইস। এস বস, কিছুক্ষণ পরে তো বুঝবি আমার ভাইকে লুকিয়ে রাখার ফল। আমার ভাইপোই সব বের করবে। যদিও রায়হান তার বসকে চোখে দেখেনি, কিন্তু এই কণ্ঠস্বরটা বেশ পরিচিতই লাগে। সে সবসময় এই স্বর নিয়ে গরমিল পাকায় ফেলে। কিছুক্ষণ আগেই ঘুম ভাঙলো আরিয়ার। সে স্পষ্ট মনে করতে পারছে রিশান তার রুমে এসেছিল এবং তাকে। উফ, এই ছেলের কমন সেন্স বলতে কিছুই নেই। ঘুমের মাঝেও এনে লাগবে, যদি এগো দেখে যেত। সে বিড়বিড় করছে আর মুচকি মুচকি হাসছে। যদিও গতকালের পর থেকে তার এখন রিশানের প্রতি এক আলাদা একটা ফিলিংস জন্ম নিয়েছে, তবু সে বুঝতে পারছে না সেটা কি। আসলে ভালোবাসেন নাকি অন্য কিছু, কিংবা ক্ষণিকের। ধর, এসে পরে ভাববো বলে ওয়াশরুমে চলে গেল। আরিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অথই বসে আছে। এই মেয়েটা রিশানের মতো চ্যারা হলেও ওকে আরিয়ার বেশ ভালোই লাগে। একদম কিউট একটা মেয়ে, যেন পৃথিবীর সব কিউটনেস তার মাঝেই ছড়িয়ে আছে। সে গিয়ে অথইকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট হয়েছে মামুনি? ভ্রুকুচকে আরিয়া, না, তোমার সাথেই করব। আজ মামা নেই, তাই তুমিই আমার ব্রেকফাস্টের সঙ্গী মামি। আরিয়া বেশ অবাক হলো, তবে বেশ অবাক হলো অথয়ের মুখে মামি ডাক শুনে। ওর ভালোই লেগেছে। সে ভাবতে লাগলো আজ রিশান বাড়িতে নেই শুনে। কাল তো ছিল, কিছুক্ষণ আগেই তো। তাহলে কি ক্ষণিকের আগেরটা আমার ভ্রম ছিল? গেল কই রিশান ভাইয়া? তাহলে কালকেরটা মিথ্যা? না, এ হতে পারে না। ও হয়তো অফিসের কাছে গেছে হয়তো। আরিয়াকে এমন ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে অথই জিজ্ঞেস করলো, মামি, ও মামি, তুমি কোথায় হারিয়ে গেছো? ঢাকিয়ে জিজ্ঞেস করলো অথই। না না, আছি তো মামুনি। আর আমাকে মামি ডাকছো যে? মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো আরিয়া। আরাফ মামা বলছে তুমিই বাকি আমার রিশান মামার বউ হবে, তাই মামি ডাকছে। আর তোমায় আমার রিশান মামার সাথে খুব মিলাবে। অথয়ের কথায় আরিয়া যেন অবাক হওয়ার শেষ হচ্ছে না। 6 বছরের একটা মেয়ে এমন পাকা বুড়ির মতো কথা বলে। তাই সে মুচকি হাসি দিয়ে বলল, তাই তোমার মামা কি আমায় বিয়ে করবে? ব্রজকাল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। অবশ্যই, আমি কাল মামাকে বলবো। আরিয়ার দুগালে হাত রেখে। আচ্ছা বেশ,
চলো ব্রেকফাস্ট করে আসি, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো। বলে দুজন নিচে চলে গেল। রিশানের গাড়ি গিয়ে থামলো ব্রিজের শেষের মাথায়, যেখানে রায়হানরা দাঁড়িয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, গাড়িতে কেউ নেই, না ড্রাইভার না রিশান। এটা দেখে চরম রেগে গেল রায়হানের বস। সে রেগে রায়হানের কাছে যাবে, এমন মুহূর্তে চারিদিক থেকে ব্ল্যাক জ্যাকেট পরা কয়েকশো লোক তাদের ঘিরে ফেলল। তার মাঝখান থেকে বেরিয়ে আসলো রিশান, আরাফ আর সাহিল। এরপরে আরও একজন, যাকে দেখে বস লোকটির যেন অবাকের শেষ প্রান্তে পৌঁছে গেল। এটা কেমনে সম্ভব? তাহলে কি? কখনোই না, ওকে আমি নিজ হাতেই। না না, এ হতে পারে না। বস লোকটি বারবার ভাবছে আর ঢোক গিয়েছে। আজ ক্লাসে কিছুতেই মন বসছে না আরিয়ার। গতকালের কথা মনে আসতেই লজ্জামাখা মুচকি হাসি দিচ্ছে। সবার চোখ এড়ালেও ওর বেষ্টু অহনার চোখ এড়ালো না ব্যাপারটা। অহনা বেশ কিছুক্ষণ খেয়াল করছে তার এই চঞ্চল বান্ধবীটা আজ এত চুপ, তাও আবার লজ্জামাখা মুচকি মুচকি হাসছে। সে ভাবছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ডাল মে কুছ কালা হে। ভেবে চোখ ছোট ছোট করে আরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আরু তুই এমন করে মুচকি হাসছিস কেন? এনি প্রবলেম? অর আই থিঙ্ক আর ইউ সিক্রেটলি এনজয়িং ইউর অ্যাফেয়ার? মানে কি বলতে চাচ্ছিস অহ তুই? অহনার এমন কথায় ঘাবড়িয়ে জিজ্ঞেস করলো আরিয়া। না, কি বলবো আর, আমার বেস্টু যে প্রেমে পড়েছে তাই জিজ্ঞেস করলাম আর কি। তা আমার জিজুটা কে, রিশান ভাইয়া নাকি? ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করলো অহনা। ধুর, কেউ না। আরে বল, তোর কি অবস্থা? আরিয়া কথা ঘোরানোর জন্যই বলল কথাটি। আমার আর কি হবে, যা আছে তা তো তুই চালাচ্ছিস। হতাশ হয়ে বলল অহনা। তোর সাহিল ভাইয়ার? অহনা আরিয়াকে বলতে না দিয়ে, আরো প্লিজ ওই হনুমানের কথা একদম মুখেও নিবি না, বলে দিলাম। কেন, উনি আবার কি করলেন? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো অহনার দিকে। আর বলিস না, এই আর কি। ও, আমি কে তোর যে শেয়ার করবি? দরকার নেই, আমি গেলাম। বলে যেই না উঠতে যাবে, অহনা তাকে জড়িয়ে ধরে থামিয়ে দিল। বোন, রাগ করিস না, আমি তোকে বলছি তো। তো বল না, কে মানা করেছে? আচ্ছা জানু, রাগ করিস না, বলছি শোন। বড় একটা নিঃশ্বাস ফেলে অহনা আরিয়াকে সব বলতে শুরু করলো। গত 15 দিন আগের সব কিছুই। চোখ বন্ধ করে সাহিলের সাথে অহনার এই 15 দিনে কাটানো প্রত্যেকটা সময় হিসাব কষে দিল সে। চোখ বেয়ে ঝর্ণার মতন অশ্রুজল গড়িয়ে পড়ছে অহনার। আরিয়া অবাক হয়ে শুনছে অহনার কথাগুলো। মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে এই কদিন। আরিয়া 5 দিন কলেজে না যাওয়ার কারণে অহনার সাথেও তেমন কোনো কথাও হয়নি, তাই সে এসবের কিছুই জানে না। আরিয়া অহনাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। অনেক কষ্টে থামালো অহনাকে। তাদের দুজনের জীবনেই এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ আরিয়া জানতেই পারল না। আরিয়া অনেক কষ্টে অহনাকে থামিয়ে বাড়িতে পৌঁছে দিল। দুপুরের দিকে চোখ খুলে তাকালো রিশানের বাবা রেহান শাহরিয়ার। তার পাশে রিশান বসে আছে, তার চোখে অশ্রু। রিশান তার বাবাকে জড়িয়ে ধরে হা মা করে কান্না করে দিল। উপস্থিত সকলের চোখে পানি। আজ 4টা বছর পর দেখতে পেল তার বাবাকে, সাথে প্রাণপ্রিয় চাচুকেও, যার সাথে বেশিরভাগ সময় কাটিয়েছিল রিশান আরাফ দুজনেই। চাচুটি হলো আরাফের বাবা, আহান শাহরিয়ার। রিশান আরাফের বাবারা দুজনেই বেস্ট ফ্রেন্ডের মতনই ছিল।
কেউ কাউকে ছাড়া চলতেই পারতো না। তারা আপন ভাইয়ের চেয়েও বেশি কিছু ছিল। রিশানের পাশে আরাফ ও তার বাবা আহান শাহরিয়ার বসে আছে। তবে রিশানের বাবার অবস্থা বেশ গুরুতর ছিল বলে তার জ্ঞান ফিরতে লেট হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় ডক্টর রিশানের বাবাকে ডিসচার্জ দিয়ে দিলেন। রিশান বাড়ি কাউকে জানায়নি। তারা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন বস নামে ডাকা লোকটি দেখেছিল আরাফের বাবা আহান শাহরিয়ারকে। তাকে দেখেই তখন বেশ অবাক হয়েছিল সে, কারণ সে নিজ হাতেই নাকি আরাফের বাবাকে মার্ডার করেছিল। কিন্তু কেমনে আরাফের বাবা বেঁচে গেল সে জানতে পারেনি। ফ্ল্যাশব্যাক। রাইহান এখানে কেমনে? ঘাবড়ে প্রশ্ন করলো বস নামের লোকটি। আমি কেমনে জানবো বস? এরা তো আসার কথা ছিল না। তাহলে কি রিশান কি আমাদের সাথে কোনো চালাকি করলো? বসের ঘাবড়ানোর আড়ালে মুচকি হেসে জবাব দিল রাইহান। না, আমি এটি বলছি না। আমি বলছি আহান বাঁচলো কেমনে? ওকে তো আমি 4 বছর আগেই খুন করেছি, তাও নিজের হাতে। তাহলে? অবাক হয়ে প্রশ্ন করলো সে। হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছিল তোর মতোই কুত্তাদের মারার জন্য। পিছন থেকে রেখে উত্তর দিল আহান। এবার বেশ ভয় পেতে শুরু করলো বস নামের লোকটি। তবু সে নিজেকে সামনে তার গার্ডসদের ইশারা করলো। কিন্তু সে তো জানতেই পারেনি যে তার গার্ডসদের আগেই বড় অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে রিশান। তা দেখে রিশান মুচকি হাসি দিয়ে বলল, অনেক খেলেছেন আমাদের নিয়ে মামা, আর না, এখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আরাফের মামা হিসেবে আমি কিছুই করব না। যা করার আরাফকেই করতে হবে। আরাফ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ হিম। আরাফের দিকে মুচকি হেসে বলল রিশান। আহান শাহরিয়ার বেশ অবাক হলেন। তিনি জানতেনই না একমাত্র সালাস মাহমুদ তাদের সাথে এত বড় প্রতারণা করবে, সেটা তিনি ভাবতেও পারেননি। তিনি গিয়ে প্রথমেই থাপড় মারতে শুরু করলেন। রিশান অনেক বলে ওকে থামালো। তারপর আরাফকে ওর কাজ করতে বলে সে একটু এগিয়ে রায়হানের কাছে গিয়ে বলল, ফুপা, আজ আমি না থাকলে কিচ্ছুটি হতো না। থ্যাঙ্কস দিয়ে আপনাকে ছোট করব না, তবে আপনি আমাদের সাহায্য করে যা দৃষ্টান্ত দেখিয়েছেন তা কখনো ভুলব না। আরে রিশান বাবা, এটা আমার কর্তব্য। তবে আরেকটা কথা, ওই যে গাড়ি দেখছো, সেখানে রিয়ান মাইকে রাখা হয়েছে। ওনাকে যত দ্রুত পারো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, না হয় ওনার অবস্থা আরো অবনতি হতে পারে। আচ্ছা, আমরা এক্ষুনি যাচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমাদের নেই রায়হান। আমি জানি গত 4 বছর আগে সেই তুমি আমাকে বাঁচালে, আর আজ আমার ভাইকে। আমি তোমার কাছে চিরঋণী। রায়হানের হাত ধরে বললেন আরাফের বাবা। আহান ভাইয়া, আমাকে এমন করে লজ্জায় ফেলবেন না। আপনি আর রিয়ান ভাইয়া আমাদের এত বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন, সেটার কাছে এটা কিছুই না। যাই হোক, রিয়ান ভাইয়াকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। তাই হোক বলে রিশানের বাবাকে যে গাড়িতে রাখা হয়েছিল সেটা নিয়েই রওনা দিল শহরের সবচেয়ে সেরা হসপিটাল ল্যাবেটে। আরাফ ওর বাবাকে মারতে চাওয়ার কারণেই ওর মামাকে মেরে সেই জায়গায় পুঁতে ফেলতে নির্দেশ দেয় গার্ডসদের। তারপর সেও চলে আসে ল্যাবেটে। টানা 4 ঘন্টার অপারেশন শেষ করে সাকসেসফুল হয়ে বের হলো ডক্টররা। তারপর তাকে কেবিনে নেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল তার কোনো প্রবলেম নেই, মানে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে বাড়ি নেওয়া যাবে। ফ্ল্যাশব্যাক ডান। দীর্ঘ 1 ঘন্টার পর দুপুরের দিকে তারা বাড়িতে আসলো। বাড়িতে এখনো কেউ জানে না। বাড়িতে প্রথম ঢুকলো আহান শাহরিয়ার। বাড়ির সবাই তখন যে যার কাছে ব্যস্ত, কেউ তাদের দিকে খেয়াল নেই। কিন্তু অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দেখে চিৎকার শুরু করে দিল। আসলে সে আহার মানে আরাফের বাবাকে জন্ম থেকেই দেখেনি। রিশানের বাবা আর আরাফের বাবার কিডন্যাপিং এর সময় ওর মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তাই তাদের কাউকে না চিনাটাই স্বাভাবিক। কিন্তু ওর নানা মানে রিশানের বাবাকে দেখেছিল ছবিতে।
অথয়ের চিৎকারে বাড়ির সকলে এক হয়ে এলো। হঠাৎ রেহান আর আহানকে দেখে রিশানের মা আর আরাফের মা দৌড়ে কান্না করতে করতে তাদের জড়িয়ে ধরল। অথই অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। সকলে যে যার কাজে ব্যস্ত থাকলেও রিশান ব্যস্ত তার কাছে, কারণ আরিয়া একলা এক পাশে দাঁড়িয়েছিল। রিশানকে তার পিছনে দাঁড়ালো। আরিয়া পিছনে ফিরে রিশানকে দেখে মুচকি হাসি দিয়ে ওর রুমের দিকে চলে গেল। রিশানও ওর পিছে পিছে গেল সেখানে। তারপর শুরু হলো রিশানের রিশ থেরাপি। রিশান আর আরাফের বাবারা ফিরে আসাতে পরিবারের যেন আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রেহান শাহরিয়ার আর আহান শাহরিয়ার দুজনেই নাতনিকে পেয়ে খুব খুশি। যা তাদের ছোট্ট একটা নাতনিকে পেল, খুব খুশি তারা। অথই প্রথমে তাদের কাছে যেতে না চাইলেও মামা রিশানের কথায় খুব ভালোভাবে মিশে গেল। খুব খুশি সকলে। এদিকে রিশান মত্ত ওর আলুতে, রিশানের বেস্ট ফ্রেন্ড সাহিল মত্ত আরিয়ার বেস্ট ফ্রেন্ড অহনাতে। অন্যদিকে আরাফ মত্ত রিশানের কাজিন রীতিতে। রীতি হলো রিশানের ছোট মামার মেয়ে, মানে আরিয়ার ছোট চাচ্চুর মেয়ে। অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট সে, তবে আরিয়ার বছর খানেকের ছোট। সকলের আনন্দ খুনসুটির মাধ্যমে কেটে গেল 6 মাসের মতন। এর মাঝে রিশান আরিয়ার বন্ধনও আরও গাঢ় হলো। এখন আরিয়াও যেন রিশান ছাড়া থাকতেই পারে না এক মুহূর্ত। বলা যায় যেন হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই ভালোবেসেছে রিশানকে। রিশানও ঠিক একই রকম। আরিয়াকে যেন সে নতুন করেই ভালোবেসেছে। রিশানের অনুপস্থিতিতে সে রিশানকে খুব বেশি মিস করে। ঠিক তেমন অহনা রীতিও। কেউ যেন কাউকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু কে জানত তাদের এমন ভালোবাসায় রঙিন সংসারে কাল নাগিনীর আগমন ঘটবে। কাল নাগিনীটা কেউ না, রিশানের আম্মুর বান্ধবী সারিহার মেয়ে লিপি। মেয়েটা একদম আঠার মতন লেগে থাকে রিশানের পেছনে। আরিয়ার তো মাথায় আগুন লেগে যায় লিপি মেয়েটার এমন ন্যাকামো বিহেভিয়ার দেখে। সে পারে না রিশানকে নিজের করে রেখে দিতে। আজকাল লিপি মেয়েটা রিশানের পিছে পিছে একটু বেশি যাচ্ছে। কিছুক্ষণ আগে রিশান বাড়িতে আসলো। লিপি রিশানের রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, বেবি তোমার কিছু লাগবে? কফি আর টি? ন্যাকামো করে বলল সে। আরিয়া রিশানের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। নো নিড, ইউ ক্যান গো নাও। বিরক্ত নিয়ে বলল রিশান। মেয়েটার এমন বিহেভ রিশানের কাছে বেশ বিরক্তিকর লাগে। ওর মায়ের বান্ধবীর মেয়ে বলে না হয় ছুঁড়ে মারত আচার। ননসেন্স। লিপি মুখ কালো করে চলে গেল। যেতে বলছে, তোমাকে আমার করে নেব রিশান বেবি, অ্যাট এনি কস্ট। এরপর তোমার সব সম্পত্তি আমার নামে। বলে মুচকি হেসে দিয়ে ওর রুমে চলে গেল। আরিয়া এতক্ষণ লিপির বলা সব কথা মোবাইলে রেকর্ডস করেছিল। চালাক মেয়ে। সে চুপ করে কিচেনে গিয়ে রিশানের জন্য 1 কাপ কফি নিয়ে রিশানের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে দেখল রিশান সোফায় ল্যাপটপে কি যেন করছে। আরিয়া একটা কাশি দিয়ে রিশানের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। রিশান আরিয়ার দিকে তাকালো। হাতে কফি নিয়ে মুখ মলিন করে দাঁড়িয়ে আছে সে। রিশান ল্যাপটপ রেখে আরিয়ার দিকে এগিয়ে গেল। আরু পাখি, তোমার মুখ এমন মলিন কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? আরিয়ার দুগালে হাত না, কেউ কেন বলবে? আপনি যে হারে প্রেম করছেন লিপি আপির সাথে, তাই। মুখের মলিনতার মাঝে মিথ্যে হাসি দিয়ে বলল আরিয়া। আরু পাখি, আমার এখানে শুধু তুমিই আছো। তোমায় আমি আমার এখানেই রেখেছি। খুব ভালোবাসি প্রিয়,
খুবই। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। এই রিশান শুধুই আরিয়ার, আমার আরু পাখি শুধুই আমার। আরিয়াকে বুকের বাম পাশে শক্ত করে জড়িয়ে ধরে বলল রিশান। চোখ পেয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো তার। আরিয়াও কান্না জড়িত কণ্ঠে বলল, এই অল্প কয়দিনে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি রিশান। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আপনার আরু পাখি যে তাই রিশান গুন্ডাকে ছাড়া অসহায়। খুব ভালোবাসি প্রিয় আপনাকে। আরিয়াও শক্ত করে জড়িয়ে ধরল রিশানকে, যেন কেউ কাউকে ছেড়ে পালিয়ে যেতে না পারে। রিশান খুশি হলো আরিয়ার কথা শুনে। তাহলে আরিয়াও রিশানকে ভালোবাসে। রিশান আরিয়ার চোখ মুছে দিয়ে বলল, আর কোনো কান্না নয় আরু পাখি, কান্নাতে আমার আরুকে মানায় না। আর হ্যাঁ, কাল আমার শাশুড়িরা আসছে, কিন্তু আমার আবার জামাই আদর চাই, কি বলো? প্রচুকাল কুচকে বলল রিশান। আরিয়া রিশানের কথা শুনে ফিক করে হেসে দিল। এত দুষ্টু রিশানটা? সে মুচকি হেসে উত্তর দিল, তো আম্মুকে বলি একেবারে জামাই আদরের জিনিসগুলো নিয়ে আসতে। বলে মোবাইলটা অন করলো। সাথে সাথে রিশান কেড়ে নিল মোবাইল। নো, আমি জাস্ট ফান করলাম। তা কফি কি ঠান্ডাতে নিয়ে যাবা নাকি খেতে দিবা? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো রিশান। ও ভুলে গেলাম, নিন, ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, খাওয়ার পর একটা জিনিস দেবো আপনাকে, খুব লাগবে আপনার সেটা। কি? উফ, আগে কফি শেষ করুন, দেন বলবো। ওকে, অ্যাজ ইওর উইশ। বলে কফির কাপ এগিয়ে দিল রিশানের দিকে। রিশান আস্তে আস্তে চুমুক দিয়ে কিছু পরিমাণ খেলো। হঠাৎ আরিয়া ছো মেরে সেটা নিয়ে নিল রিশানের কাছ থেকে। আরিয়ার এমন কাণ্ডে রিশান বেশ অবাক হয়। সাথে বোকার মতন ওর দিকে তাকিয়ে আছে রিশান। আরিয়া রিশানের চুমুকের স্থানে নিজ গোলাপি ওষ্ঠচুকল লাগিয়ে বাকিটা শেষ করে দিল। রিশান সেটা দেখে অবাক আর মুচকি হাসি দিয়ে বলল, কি ম্যাম, আজ এমন ভালোবাসা, ব্যাপার কি? ভালোবাসি তো তাই। মুচকি হেসে উত্তর দিল আরিয়া, তাই? অনেক বেশি ভালোবাসি আপনাকে রিশান গুন্ডা। আমিও ওয়াইফু। এই ওয়াইফু মানে কি? প্রচুকাল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। ওয়াইফু মানে হল ওয়াইফ। আমি ভালোবেসে তোমায় ওয়াইফুই বলবো, ঠিক আছে? আরিয়ার নাক টেনে বলল রিশান। ওকে গুন্ডা রিশান। আর হ্যাঁ, যেটা দিব বললাম, এই নিন, একটু শুনুন। বলেই আরিয়া রিশানের দিকে মোবাইলে রেকর্ডিং করা ক্লিপটা চালু করে দিল। সেখানে স্পষ্ট লিপির বলা প্রত্যেকটা কথা শুনে রিশান চমকে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কই পেলে আরু পাখি? কিছুক্ষণ আগে আপি যখন আপনার রুম থেকে বের হলো তখন। তার মানে সে এখানে এসেছে এই জন্যই? ছি ছি, মানুষের মানসিকতা এতটা নিচ হলে এমন কাজগুলো করে। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আসুন। বলে আরিয়া বেরিয়ে গেল। আর এদিকে রিশান ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ পর মোবাইলে কাকে যেন ফোন করে কালকে যেন একটা কাজ করতে বলে ফ্রেশ হতে চলে গেল। কি রে আরু, ভাইয়া কই? আরিয়াকে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলো আরাফ। পাশে লিপিও ছিল। আসছে, ফ্রেশ হতে গেল এখন। বলে লিপির দিকে রহস্যময় একটা হাসি দিয়ে কিচেনে রিশানের মায়ের কাছে চলে গেল। কিচেনে আরিয়াকে দেখে রিশা বলে উঠল, তা আমার ভাইয়ের বউটা এখন কি করে? মুচকি এসে বলল রিশা। রিশার কথায় আরিয়া বেশ লজ্জা পেল, কারণ সেখানে আরাফ আর রিশানের মা দুইজনেই ছিল। তারাও রিশার কথায় মুচকি মুচকি হাসছে। আরিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল নিজের রুমে। আজ আরিয়া খুব খুশি। সে অহনাকে ফোন করলো। ওপাশ থেকে কল রিসিভ করা মাত্রই, কি রে, আজ সূর্য কোন দিকে উঠলো? অবাক হয়ে বলল অহনা, কারণ আরিয়া কখনো রাতে ফোন দেয় না। আহো, বেশি বলছিস কিন্তু। ওকে বলেন, কেন কল এত রাতে? আমি বলে দিয়েছি। লজ্জা পেয়ে বলল আরিয়া। কি বলছিস যে? চমকে উঠে জিজ্ঞেস করলো অহনা। ওনাকে ভালোবাসি সেটা।
উফ, তাই? তা জিজু কি বলছে? উনিও। তারপরে সব বলল অহনাকে। যতটুকু সময় রিশানের ওখানে ছিল সবটুকুই। ওয়াও, হ্যাপি লাভ রিলেশন ইয়ার। খুশি হয়ে বলল অহনা। থ্যাঙ্কস। সেটি যেন বিয়েতে রূপ নেয়, সেটা দোয়া করিস বোন। অবশ্যই। তারপরে আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল আরিয়া। তারপরে নিচে ডিনার করতে চলে এলো। রিশান ফ্রেশ হয়ে আরাফের পাশে বসলো। এতক্ষণে সকলে এক জায়গায় উপস্থিত হলো, কারণ সেটা রিশানের বাবাই বলেছিল কি নাকি জরুরি কথা আছে, তাই আরিয়া চলে এলো তখন। সেখানে বাড়ির সকলেই আছেন, এমনকি রিশানের বাবা আর আরাফের বাবাও আছেন। রিশানের বাবা রিশানকে জিজ্ঞেস করছেন, তা রিশান, তোমার বিজনেস এখন কেমন চলছে? জি আব্বু, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই চলছে। তাহলে তো ভালো। কাল তো আরিয়ার বাবা মা ভাইয়া আসছে। আমায় বলেছিল। যাই হোক, তবে এবার আমরা চাই তুমি একটা বিয়ে করে নাও। পাত্রী আমাদের ঠিক করা আছে, কি বলিস আহান? আরিফের বাবার দিকে তাকিয়ে বলল রিশানের আব্বু। ঠিক বলেছিস ভাইয়া, রিশানের বয়সও কম হলো না। কিন্তু ড্যাড, আমার একজনকে। আমি কিছুই শুনতে চাই না। তা তুমি জানতে চাও পাত্রীটা কে? এতক্ষণ রিশান সবকিছু শুনছিল, কিন্তু তার মন আরিয়ার কাছে। আরিয়া মুখ মলিন করে দাঁড়িয়ে আছে, হয়তো আল্লাহকে বলছে নামতে যেন তারই হয়। এদিকে যখন রিশানের বাবা তার বিয়ের কথা বলছিল, তখন তার হৃদয়ের মাঝে আগ্নেয়গিরির লাভার মতন পুড়ে চলে যাচ্ছিল, কারণ হয়তো সে আরিয়াকে পাবে না বলে। কিন্তু যখন তার বাবা পরে কথাটি শোনালো, এতে সকলের মুখ হা হয়ে গেল। আরাফ ভাবছে এটা কি করে সম্ভব, কিন্তু লিপি বেশ খুশি হলো বটে। আরিয়ার চক্ষু বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল সে, কিন্তু সেটা সবার চোখ এড়ালেও রিশানের চোখে ফাঁকি দিতে পারল না। সে তার প্রেয়সীর চোখের জল বন্ধ করতে পারল না। তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তার বাবাকে কিছু বলতেও পারছে না সে, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। তাই বলে কি সে তার ভালোবাসাকে হারাতে পারবে? কখনোই না। এক পলক রিশান করুণ মুখে বাবার দিকে তাকালো, কিন্তু এতে লাভ হবে বলে মনে হয় না, কারণ হয়তো হবে না রিশান আরিয়ার মিলন। হারিয়ে যাবে আরেকটি ভালোবাসার অধ্যায়, ঘটবে হয়তো অন্য কিছু। যাক, যেটা হয় আর কি।